সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। হেলথ এন্ড এক্সারসাইজ চ্যানেল পক্ষ থেকে প্রত্যেককে অভিনন্দন। দর্শক, আমরা প্রতিবারই স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। সেটা হচ্ছে অতিরিক্ত গরুর মাংস খেলে আমাদের কি কি সমস্যাগুলো হতে পারে, অথবা আমাদের সামনে ঈদ আসছে, ঈদে আমাদের কতটুকু মাংস খাওয়া প্রয়োজন বা কারা খাওয়া যাবে না, কার জন্য ক্ষতির সম্মুখীন হতে হবে। দর্শক, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। আমরা প্রত্যেকেই জানি গরুর মাংস আমাদের জন্য প্রয়োজন, বাট আমরা জানি যে গরুর মাংসে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে, আয়রন এবং জিঙ্ক রয়েছে এবং ভিটামিন বি 12 থাকে। এটা যেমন উপকারী দিক রয়েছে, তেমন ক্ষতিকারী দিকও রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যারা যে সমস্যাগুলো আপনি ফেস করতে পারেন অতিমাত্রায় খেলে, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। বিশেষ করে যাদের অতিমাত্রা যদি আপনি খেয়ে থাকেন, বিশেষ করে যাদের গ্যাসের সমস্যা রয়েছে, তাদের কিন্তু গ্যাসের মাত্রাটা অনেকাংশে বেড়ে যায়। পেট পেট ফাঁপা হয়ে যেতে পারে। যাদের পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা যেতে পারে, যাদের এই জাতীয় সমস্যাগুলো রয়েছে, তারা কিন্তু অতিমাত্রায় গরু মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। এমনকি আমরা 2 নম্বরে আমরা যদি বলি, সেটা হচ্ছে কোলেস্টেরল এবং হৃদরোগের, যদি যাদের কোলেস্টেরল মাত্রা বেশি রয়েছে এবং হৃদরোগের সমস্যা রয়েছে, তাদের কিন্তু এই গরু মাংস খাওয়াটা এভয়েড করতে হবে। এবং মাত্রাতিরিক্ত খাওয়াই যাবে না। ঈদে ঈদে বিশেষ করে আপনার খুব কম মাত্রা খেতে হবে, সেটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। এবং রক্ত কোলেস্টেরলের মাত্রাটা বাড়িয়ে দেবে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। দর্শক, আমরা এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং লিভার ও কিডনির উপর চাপ, যাদের লিভারের সমস্যা হচ্ছে, বিশেষ করে যাদের ফ্যাটি লিভার রয়েছে গ্রেড 3 বা লিভারের সমস্যা রয়েছে, তারা কিন্তু লিভার মতো আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং কিডনির উপর যারা রয়েছে, এটা কিন্তু কিডনির লেভেলটা অনেকটা ইমব্যালেন্স করে ফেলবে। তো সেক্ষেত্রে যাদের কিডনি সমস্যা এবং লিভারের সমস্যা রয়েছে, তারা কিন্তু অতিমাত্রায় বা গরু মাংস খাওয়া থেকে আপনাদের বিরত থাকতে হবে। এবং বিশেষ করে এটা কিন্তু যে পরিমাণ লেভেলটা, এটার উপর লিভার উপরে চাপ পড়ে, সেক্ষেত্রে এটা অ্যাভয়েড করে উচিত আমাদের। এবং 3 নম্বর আমরা যদি বলি, সেটা হচ্ছে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাওয়া। যাদের রক্তে ইউরিক অ্যাসিড পরিমাণ বাড়া আছে, বিশেষ করে যাদের ব্যথার রোগী সমস্যা, বিভিন্ন গাঁটে বিভিন্ন জয়েন্টে ব্যথা, সেক্ষেত্রে কিন্তু যাদের অতিমাত্রায় যদি আপনি খান, সেক্ষেত্রে আপনি ইউরিক অ্যাসিড মাত্রা বেড়ে যাবে এবং সেক্ষেত্রে যেন ব্যথার পরিমাণ অনেকাংশে বেড়ে যাবে। তো যাদের ব্যথার রোগী রয়েছে, অবশ্যই গরু মাংস পরিহার করতে হবে। এবং অতিমাত্রায় প্রশ্নই আসে না, অতিমাত্রায় খাওয়া যাবে না। তো সেই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাছাড়াও যাদের ওজন রয়েছে এবং ওজন বৃদ্ধি বা ডায়াবেটিস, যারা ডায়াবেটিস রোগী বলছেন, টাইপ 2 বা টাইপ ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী ডায়াবেটিস যাদের রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস মাত্রা অনেকাংশেই বেড়ে যাবে এবং এটা ওজন বাড়াতে কিন্তু সাহায্য করে। তো সেক্ষেত্রে যাদের এই জাতীয় সমস্যাগুলো রয়েছে, আমি বলবো যে অবশ্যই গরু মাংস খাওয়া থেকে একটু বিরত থাকতে হবে এবং কি খুব কম মাত্রায় খাবেন। তো দর্শক, চেষ্টা করবো আমাদের প্রয়োজন এবং স্বাস্থ্য বিষয়ক অন্য একটা ভিডিও নিয়ে আলোচনা করার জন্য। আশা করি আমাদের পরবর্তী প্রোগ্রামগুলো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।